কংগ্রেস, বামেদের, বিজেপি, তৃণমূল সবাইকে মানুষ এবার কাদের পাশে থাকবেন, কি দেখবেন, কোন ভরসায় ভোটটা দেবেন, সেখান থেকে জঙ্গলমহল স্বরাজ মোর্চার তরফ থেকে অশোকও রয়েছেন। আমি সরাসরি প্রথমে তার কাছে যাই, তার কারণ একদিকে বাম, তৃণমূল, বিজেপি তারা বলেছে। অশোক, আমি একটা বিষয় স্পষ্ট হব যে জঙ্গলমহলের মাটিতে নানা রকম আন্দোলন সংগঠিত হয় বারংবার জঙ্গলমহলের উন্নয়নের দাবিতে নানা পরিপ্রেক্ষিতে। 2024-এর ভোটের আগে ঠিক কোন জায়গায় সমীকরণ পরিস্থিতি, মানুষের মন মতামত? জঙ্গলমহলে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, বামের 34 বছর, 13 বছর তৃণমূলের, বিজেপির 10 বছর, কিন্তু এখানে যে বঞ্চনাগুলো রয়েছে সেই বঞ্চনায় আমরা যখনই কোনো টিভি শো জঙ্গলমহল পিছিয়ে, কেন বলতে হবে জঙ্গলমহল পিছিয়ে? তাহলে কি এনারা কোনো কাজ করেনি? এনারা যদি কাজ করতো তাহলে আজকে রেশনের উপর কেন প্রচার হচ্ছে? কেউ বলছে 81 কোটি, কেউ বলছে 10 কোটি। কেন রেশন নির্ভর কেন হতে হবে? আপনি তো রেশন নির্ভর নয়, তাহলে আমরা কেন রেশন নির্ভর হবো? শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, কর্মসংস্থান, জঙ্গলমহলের যে পরিবেশ, এখানকার জনজাতির যে অধিকার, আজকে আমরা যেখানে ডিবেট শো করছি সেখান থেকে 3 কিলোমিটারের মধ্যে লোধা পরিবারের মানুষ রেশন কার্ড নেই বলে তারা রেশন পাচ্ছে না বছর 2 ধরে। অথচ রেশনের প্রচার মুখ্যমন্ত্রী আসলে করে, প্রধানমন্ত্রী বলছে, দলগুলো প্রচার করছে, কিন্তু বাস্তব সমস্যা কে বলবে? বাস্তব সমস্যা নেই বলে আমরা দেখেছি এমপি হলো, এমপি হওয়ার পর যখন টেনর শেষ হচ্ছে রিজাইন দিচ্ছে। কেন? উনি সংসদীয় রাজনীতি কি জন্য এসছে? সরকারি সুবিধা নিতে? সরকারি সুবিধা শুধুমাত্র লুট করার জন্য? এই রাজনীতিকে বহিষ্কার করতে হবে, জঙ্গলমহলের পক্ষে ভয়েস হতে হবে, রেল যোগাযোগ বৃদ্ধি করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, জঙ্গলমহলের সম্পদকে বাঁচাতে হবে। কারা করবে? এখানকার মানুষকে আওয়াজ তুলতে হবে, আর এই সকল রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিকে বহিষ্কার করতে হবে।